जैदं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति भक्तिं मयिं परं कृत्या मामे वैशस्त संशय। যিনি গীতা পড়েন এবং গীতা প্রচার করেন সে পরাভক্তি লাভ করে অবশ্যই আমার কাছে ফিরে আসবেন, ভগবান নিজে বলছেন। তো আজকের আলোচনা ষোড়শ শ্লোক ত্রয়োদশ অধ্যায়। যদি ডেলি গীতা পড়ি আর গীতা প্রচার করি ভগবানের কাছে ফিরে যাব। তা আজকে গীতা পড়ি। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সুখাত্মা তদ্বিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চতত। বহিরন্তশ্চ ভূতানাম অচরম চরমেব চ সুখৎ তদ্বিজ্ঞেয়ম দূরস্থম চান্তিকে চতত। অনুবাদ: সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে এবং বাইরে বর্তমান। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞ। যদিও তিনি বহুদূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলেরই অন্তরে অত্যন্ত নিকটে। ভগবান নিজেই বলছেন, আমি সবার ভিতরে আছি, বাইরে আছি, নিকটে আছি, দূরে আছি। ভাবলে নিকটে, আর যদি ভাবো না ভগবান কোথায় আমি দেখতে পাচ্ছি না, তো ভগবান টগবান বলে কিছু নেই, তাহলে ভগবান দূরে। আর যদি কেউ উপলব্ধি করে ভগবান আমার সঙ্গে আছেন, আমি কি করছি তিনি দেখছেন, তিনি অন্তরে সাক্ষী রূপে রয়েছেন এবং বাইরে আমাকে গাইড করছেন, অনুভব করলেই হলো। আমাদের গ্রাম বাড়িতে বলতো, মানলে ঠাকুর না মানলে কুকুর। যার যত অনুভূতি, যার ভজন প্রণালী, যার হৃদয় যতটা শুদ্ধ, সে ততটাই ঈশ্বরকে দর্শন করতে পারবেন। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। হৃদয়ে ভগবান আছেন, বাইরেও আছেন। বাইরে তিনি আমার গুরু রূপে, শাস্ত্র রূপে গাইড করছেন, আর অন্তরে পরমাত্মা রূপে। তাই এখানে বলা আছে বহিরন্তস্য, খুব সাবধান থাকতে হবে। ভগবান অন্তরেও আছেন, বাইরে আছেন, ভগবান নিকটে আছেন, দূরে আছেন।